সেন্টেন্স কাকে বলে? একটা লেটার দিয়ে কি সেন্টেন্স গঠন করা যায়? ভাওয়াল ছাড়া কি সেন্টেন্স হয়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আইকে হ্যাভেন পথ একাডেমি থেকে সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব ইংরেজি জগতের দিক থেকে। ইংরেজি জগতে একটা প্রবাদ আছে, যারা নাই যে জানে না টেন্স তারা নাই কোনো সেন্স। আমার কাছে টেন্সের চাইতে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয় সেন্টেন্সকে। টেন্স অবশ্যই দরকার, এতে কোনো সন্দেহ নাই, তবে সেন্টেন্সটা যদি আপনি ভালো করে বুঝে যান তাহলে টেন্সটা পড়তে আপনার সুবিধা হয়। সেই জন্য আমার মতে একটা স্টুডেন্টের মাস্ট বি টেন্স সম্বন্ধে এ টু জেড জানা উচিত। যদি কোনো স্টুডেন্ট এ টু জেড সেন্টেন্স সম্পর্কে জানতে পারে, বুঝতে পারে, তাহলে সে ইংরেজি খুব ইজিলি ভাবে সমস্যার সমাধান করতে পারবে। কারণ আমরা জন্মের পর থেকে আগে ইংরেজি শিখছি, তারপর আমরা গ্রামাটিক্যাল শিখছি। ইংরেজি শব্দগুলো আস্তে আস্তে শিখতে শিখতে গ্রামাটিক্যালে গেছি আমরা। আমাদেরকে কিন্তু ডাইরেক্ট ঢুকেই 1 2 প্লে নার্সারিতে গ্রামাটিক্যাল শেখানো হয় না, আগে ইংরেজি ওয়ার্ড শেখানো হয়। তো সেই জন্য ইংরেজি যদি আপনি ভালো বুঝতে চান, জানতে চান, সেক্ষেত্রে আগে সেন্টেন্সটাকে ভালো করে বুঝতে হবে, এরপর গ্রামাটিক্যাল অন্যান্য পার্টগুলো যাওয়া উচিত। সেই জন্য সেন্টেন্সটা খুব সিরিয়াসলি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। আরো ধাপ বাই ধাপ আমরা ক্লাসগুলো চেষ্টা করবো শেষ করার জন্য। সেই জন্য সেন্টেন্সের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, আসুন আমরা সেন্টেন্স দিয়ে শুরু করব। প্রথমে একটা খুব কমনলি প্রশ্ন থাকবে, কাকে বলে, কত প্রকার, কি কি। মাস্ট বি প্রশ্নটা করতে বলছে, আমি প্রত্যেকটা ক্লাসেই বলি, এখানেও বলবো সেন্টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, অবশ্যই এটা আপনাদেরকে জানতেই হবে। আজকে আমরা শুরু করতেছি সেন্টেন্স কাকে বলে সেটা দিয়ে। সেন্টেন্স কাকে বলে? এক বা একাধিক ওয়ার্ড বা শব্দ মিলে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। খেয়াল করেন, এক বা একাধিক বলছি, তার মানে একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। ক্লিয়ার সবাই? একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স হয়। এবং এখানে আরেকটা বিষয়, নতুন একটা শব্দ পাইছি, ওয়ার্ড। তার মানে আমাদেরকে সেন্টেন্স সম্বন্ধে জানতে হলে ওয়ার্ড সম্বন্ধে ভালো করে জানতে হবে। ওয়ার্ড যদি কেউ না বোঝে সেন্টেন্স সম্বন্ধে সে ভালো কিছু বুঝবে না। কারণ আমরা সিরিয়াল 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এরপরে আমরা 10 বছরে গিয়ে বা ক্লাস 10-এ উঠে এসএসসি পরীক্ষা দিই। ক্লাস 1 থেকে কিন্তু এসএসসি পরীক্ষা যাওয়া যাবে না। 1 2 3 এভাবে সিরিয়ালে আমরা 10ম শ্রেণীতে উঠি, তারপর এসএসসি দিই। সেম একইভাবে সিরিয়ালে আমরা যদি ওয়ার্ডটাকে না বুঝি তাহলে আমরা সেন্টেন্সটাকে বুঝবো না। সেই জন্য আগে ওয়ার্ডটাকে ভালো করে আমাদেরকে বুঝে যেতে হবে। তারপর আমি সংজ্ঞাটা আবার বলতেছি, এক বা একাধিক ওয়ার্ড মিলে যখন সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলে। তাহলে আমরা একটু ওয়ার্ড সম্বন্ধে আগে জেনে আসি। ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে একটি অর্থ প্রকাশ করলে তখন তাকে ওয়ার্ড বলে। এক বা একাধিক বলছে লেটার মিলে, এক বা একাধিক লেটার। লেটার মানে কি? লেটার মানে হচ্ছে বর্ণ। তাইলে আমরা এখানে একটা নতুন শব্দ পাইলাম, লেটার। সো লেটার সম্বন্ধে আমাদের জানতে হবে। তার আগে একটু বলে নিই আমি, ওয়ার্ড যেহেতু বলছি সেখানে ওয়ার্ডটা হচ্ছে কি, যেমন আমি এখানে লিখছি, ধরেন যে এই যেমন এই অর্থ একটি, ঠিক আছে, আই অর্থ আমি, লেটার অর্থ বর্ণ, নিজে লেটার নিজেই একটা বর্ণ, লাভ অর্থ ভালোবাসা, হেড অর্থ ঘৃণা, এইভাবে অসংখ্য। আরেকটা জিনিস এখানে কথার ছলে আসছে, যেহেতু 3 ডট, আমাদের ইউটিউব বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম যাই বলেন না কেন, সেখানে 3 ডট বলে, 3 ডটে ক্লিক করতে। এই 3 ডট মানে কি? 3 ডট মানে হচ্ছে বিস্তারিত, অসমাপ্ত, যার কোনো শেষ নেই। প্রচুর তথ্য দেখবেন কয়েকদিন পর পর আপডেট দেওয়া হয়। 3 ডট মানে হচ্ছে অসমাপ্ত, যেটা আমরা অঙ্কের ক্ষেত্রে বলতে হবে অমূলত, যার কোনো সীমানা নেই। এই 3 ডট মানে কিন্তু সীমানা নেই, এটা বোঝায়। 2 ডট দিলে হবে না, 1 ডট মানে ফুল স্টপ বোঝায়, যেটা বাংলা ভাষা বলা হয় তারই। তো 3 ডটের বিষয়টা একটু মাথায় রেখে, একটু ভালো কিছু মনে হয়েছে কথা প্রসঙ্গে একটু মাথায় রাখবে। ওকে, তাহলে এখানে যেটা বলতেছিলাম, লেটার। লেটার জিনিসটা হচ্ছে বর্ণ। এখানে ওয়ার্ডকে আমরা সেন্টেন্সকে বোঝার জন্য ওয়ার্ডের কাছে গেছি, ওয়ার্ডটা ভালো করে বুঝতে হবে। এবার দেখেন, ওয়ার্ডকে ভালো করে বোঝার জন্য আমাদেরকে জানতে হবে লেটার কি। সবাই বোঝাতে পারতেছি? কারণ মানে সিরিয়াল বা সিরিয়াল কিন্তু যেতে হবে, তাহলে আপনাদের কাছে গ্রামাটিক্যালটা খুব ইজি মনে হবে। নতুবা যদি আপনাকে ডাইরেক্ট সেন্টেন্সে ঢুকে যান তখন কিন্তু কিছুই বুঝবেন না, তখন বলবেন স্যার পাগল হয়ে গেছে, অথবা আমি কিছু পারি না, স্যার কিছু বোঝাতে পারে না, তখন দোষটা স্যারের গায়ে চলে যায়। এখন আপনি যদি সিরিয়াল বা সিরিয়াল যান তাহলে আপনার জন্য বুঝতে, পড়তে, লিখতে সব দিক দিয়ে ফ্যাসিলিটি পাবেন, সুবিধা পাবেন। নতুবা এদিক কান দিয়ে শুনবে, ওই কান দিয়ে বের হয়ে যাবে, কারণ আলাদা 2টা কান দিচ্ছে, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়ার জন্য। ওকে, তারপর লেটার। তার মানে আমাদেরকে লেটার সম্বন্ধে একটু বিস্তারিত জানতে হবে। আমি আস্তে আস্তে ক্লাসগুলো পার্ট বাই পার্ট করবো, সেই জন্য এবার আমরা লেটার সম্বন্ধে দেখেন সংখ্যাটাকে এক বা একাধিক লেটার বা বর্ণ মিলে। তাহলে এখানে আমাদের লেটার সম্বন্ধে একটু জানতে হবে। লেটারটা কি এবার সেটা বলি। লেটারের সংজ্ঞাটা দেখেন,
ভাষা লেখার সাংস্কৃতিক চিহ্নকে লেটার বা বর্ণ বলে। ভাষা লেখার সাংস্কৃতিক চিহ্নকে লেটার বলে। তার মানে কি, ভাষা লেখার সাংস্কৃতিক চিহ্ন মানে কি, এই যে আমি কথাগুলো বলতেছি এই কথাগুলোই কিন্তু আমি লিখতে পারবো। যেমন কথা, খেয়াল করেন, ক থা, কথা। তার মানে এই যে আমি এটাকে লিখছি ক, এটাকে লিখছি ক, এইটা একটা চিহ্ন, কোনো একটা কিছু আমি বুঝাচ্ছি। কারণ আমরা বাংলাদেশে যারা থাকে তারা ক এইভাবে লিখি, আবার অনেকে ক এইভাবে লেখে। চীনে, ভারতে, আমেরিকাতে ওরা তো ক এইভাবে লিখে না। তো এইটা হচ্ছে এক একটা দেশের এক এক রকম চিহ্ন বা ভাষা, এগুলোকে বলা হয় লেটার। ইংরেজিতে বলা হয় লেটার, বাংলায় আমরা বলি বর্ণ। তো এখানে একটা নতুন শব্দ পেলাম, সেটা হচ্ছে লেটার। এই লেটার সম্বন্ধে আশা করি আরেকটু বিস্তারিত জানতে হবে। এরপরে দেখেন, যেমন আমি ইংরেজির ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি এ বি সি ডি, বাংলার ক্ষেত্রে আছে সরসরাইয়া ক খ, আর অঙ্কের ক্ষেত্রে আছে 1 2 3 ইত্যাদি। তাইলে এখন আমাদেরকে একটা নতুন শব্দ পেলাম লেটার। তার মানে লেটার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। দেখেন লেটার সংজ্ঞাগুলো আমি লিখে রাখছি। লেটার, ভাষা লেখার সাংস্কৃতিক চিহ্ন লেটার বলে, সেটা আগে বলে গেছে। লেটার কত প্রকার? লেটার হচ্ছে 2 প্রকার। লেটার হচ্ছে 2 প্রকার। কি কি? স্মল লেটার এ বি সি, আর হচ্ছে ক্যাপিটাল লেটার বড় হাতের এ বি সি। বাংলা ভাষায় বর্ণমালায় কিন্তু 2 প্রকার, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। বাংলা দিয়ে বুঝতে আপনাদের যেহেতু বুঝতে সুবিধা হবে, সেই জন্য আমরা বাংলাটাও বলবো, ইংরেজিটাও বলবো। তাইলে বর্ণ বাংলা হচ্ছে 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। ইংরেজিতেও লেটার হচ্ছে 2 প্রকার, ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। এবার দেখেন, অবস্থান অনুসারে লেটার আবার 2 প্রকার লিখে রাখছে, যে ভাওয়েল এবং কনসোনেন্ট। ওকে, এরপরে ভাওয়েল। ভাওয়েলের বাংলায় হচ্ছে স্বরবর্ণ, ভাওয়েলের বাংলায় হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? দেখেন, যে সকল বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে ভাওয়েল বলে। তার মানে স্বরবর্ণ নিজে নিজে উচ্চারিত হওয়ার জন্য কারো সাহায্য সহযোগিতা লাগে না। যে সমস্ত বর্ণ উচ্চারণের জন্য কারো সাহায্য সহযোগিতা লাগে না সেগুলোকে স্বরবর্ণ বলা হয়। যেমন আমি একটি স্বরবর্ণ, যারা 1-2 বছর বয়স যে শিশুগুলো আছে তারা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আপনাদের বোঝার সুবিধার জন্য উদাহরণটা দিলাম, যে যারা বড় তারা হচ্ছে স্বরবর্ণ, যারা ছোট তারা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। কারণ আমি এখন বড়, আমাকে কোনো সাহায্য করতে হয় না, আমাকে আমার খাওয়া আমি খেতে পারি, আমার পর আমি পড়তে পারি, আমার গোসল আমি করতে পারি, আমার সমস্ত কাজ আমিই করি। কিন্তু যাদের বাসায় 1-2 বছরের শিশু আছে তারা কি নিজে খাবার খেতে পারে? তারা কি নিজে গোসল করতে পারে? তারা কি নিজে কোনো কাজ করতে পারে? তারা পুরো অন্যের উপর ডিপেন্ড, অন্যের উপর সহযোগিতা ছাড়া তারা কোনো কাজ করতে পারে না। তার মানে তারা হচ্ছে তারা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। যারা নিজে নিজে কাজ করতে পারে তারা হচ্ছে স্বরবর্ণ, বা ইংরেজিতে বলা হয় ভাওয়েল। এই জন্য দেখেন, ভাওয়েল হচ্ছে মোট 5টি। কি কি? এ ই আই ও ইউ। যদিও আমি লিখছি ভাওয়েল 5টি, তবে মোট 7টি। অবাক হওয়ার কিছু নাই, ভাওয়েল হচ্ছে মোট 7টি, তবে আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে 5টি, এ ই আই ও ইউ। একটা উদাহরণ দিয়ে দেখেন, আমি এখানে লিখলাম বাই। শব্দটা অবশ্যই পরিচিত, বাই শব্দটা, এটা আমরা অবশ্যই পড়ছি। কারণ বাই দ্বারা পেসিভ করার সময় আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস, ওই ভয়েস করার জন্য অবশ্যই আমাদেরকে বাই ব্যবহার করা হয়। সো এইখানে কি ভাওয়েল আছে? না, কোনো ভাওয়েল নাই। তার মানে ভাওয়েল ছাড়াও কিন্তু ওয়ার্ড হচ্ছে, বিষয়টা ক্লিয়ার? ভাওয়েল ছাড়াও ওয়ার্ড হচ্ছে। তাহলে এইখানে ভাওয়েল কোনটা? এইখানে ভাওয়েল হচ্ছে ওয়াই। কারণ কি, যখন কোনো ভাওয়েল থাকবে না, এই এ ই আই ও ইউ, এই 5টা ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই ভাওয়েল ছাড়া কোনো সেন্টেন্স বা ওয়ার্ড হয় না। তাহলে এইগুলা ছাড়া যদি ওয়ার্ড না হয়, তাহলে এটা তো একটা ওয়ার্ড আমরা পড়ে আসছি। তাহলে এটা কেমনে হয়েছে? এই ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল, ওয়াইটা হচ্ছে সেমি ভাওয়েল। এই ওয়াই সেমি ভাওয়েল, এটা লোক আরো একটা আছে, সেটা হচ্ছে আপনার ডাব্লিউ। তার মানে আমরা ভাওয়েল বলছে যে 7টা, খেয়াল করেন, এ ই আই ও ইউ, ডাব্লিউ এবং ওয়াই। এই দুটো হচ্ছে সেমি ভাওয়েল। যেখানে এই 5টা এ ই আই ও ইউ, এই 5টা থাকবে না, সেখানে অবশ্যই ডাব্লিউ অথবা ওয়াই থাকবে। আর যেখানে ওই 5টা থাকবে সেখানে ওই 5টা ভাওয়েল হিসেবে নেব আমরা। আর যদি ওই 5টা না থাকে তাহলে এই 2টা থাকবে। যখন এই 2টা থাকবে সেটা 2টা হয়ে যাবে সেমি ভাওয়েল। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এরপরে আসেন কনসোনেন্ট। কনসোনেন্ট হচ্ছে ব্যঞ্জন বর্ণ। একটু আগে বলে গেছিলাম যে শিশুরা সাহায্য সহযোগিতা ছাড়া কোনো কাজ করতে পারে না। এই জন্য সংজ্ঞাটাতে যে সকল বর্ণ ভাওয়েলের সাহায্য ছাড়া, অর্থাৎ বড়দের সাহায্য ছাড়া ছোটরা যেমন কোনো কাজ করতে পারে না, ঠিক তেমনি ভাবে ভাওয়েলের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে না, সেগুলোকে বলা হয় ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্ট। একটা উদাহরণ দিচ্ছি, যেমন এ তো ভাওয়েল, তারপর আছে কি বি। বিটা যে লিখছি দেখেন, বয়রিশিকার বি, এখানে দেখেন আকার প্লাস ব, এই ব হচ্ছে
বাংলা ভাষায় বলা হয় ব্যঞ্জন বর্ণ। আর এই আকার সরাইয়াতে আকার আমরা ছোটবেলা পড়ছি, সরাইয়াতে আকার, তার মানে এই সরাইয়া বাংলা ভাষায় স্বরবর্ণ, ঠিক কিনা? আর এইখানে এই স্বরবর্ণের সংকেত রূপ উচ্চাকার, এখানে দেখেন বৈদেশিকার বি আছে, তার মানে এই আকার একার এগুলো স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ। তার মানে ভাওয়েল ছাড়া, স্বরবর্ণ ছাড়া কোনো শব্দ আমরা উচ্চারণ করতে পারি না। আমরা যাই লিখি না কেন, যেমন এখানে লিখছি, পরে দেখেন সি, ঠিক আছে, এখানে সি, তারপরে লিখছি ডি, ঠিক আছে, এই বিষয়গুলো ডয় রুশিকার, রুশিকার আছে, সি দৈন্তা ছয় ঋষিকার, সি রুশিকার, ঠিক আছে। তারপরে ই তো ভাওয়েল, এফ এ এবং ফ, এ ফ, তার মানে এ কিন্তু আছে। ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারণ করা সম্ভব হয়ে উঠতেছে না। বিষয়টা ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আজকে আপাতত অনেক বড় হয়ে গেছে ক্লাসটা, সেই জন্য আর কথা বাড়াবো না। আমরা আজকে সারাদিনে যেটা শিখলাম যে সেন্টেন্সের শুধু সংজ্ঞা নিয়ে এত কথা বলতে হয়েছে, এখন আমি ক্লাসিফিকেশনেই যাই নেই। সেন্টেন্স হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, শ্রেণীবিন্যাস লাগে, আসক্তি লাগে, অনেক কাজ আছে সেন্টেন্সে। শুধু সংজ্ঞা করতে গিয়ে এতগুলো কথা বলতে হয়েছে। তার মানে কেউ যদি সেন্টেন্স না বোঝে, সে যদি বলে আমি টেন্স পড়বো আগে, আমি বলবো সে কিছুই বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্টের উচিত সেন্টেন্সটা খুব মনোযোগ দিয়ে ভালো করে বোঝা, তাহলে সে ইংরেজি মোটামুটি কিছু একটা বলতে পারবে, বুঝতে পারবে, সেই কিছু পরীক্ষার খাতা লিখতে পারবে। যদি না বোঝে তাহলে সে সেন্টেন্স না বুঝলে সেই পরীক্ষায় টেন্স পড়লেও হবে না, ট্রান্সফরমেশনাল সেন্টেন্স পড়লেও হবে না, ভয়েস পড়লেও হবে না, কোনো কিছু সে করতে পারবে না। সেই জন্য সেন্টেন্সের সম্বন্ধে বিস্তার আলোচনা হবে পরবর্তী ক্লাসে, সেই জন্য অপেক্ষা থাকুন। আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব বা লাইক বাটন করতে পারেন। ধন্যবাদ।